হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন সহেলির রান্নাঘর। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। ডিমের ঝোল, ডিমের অমলেট, ডিমের কারি এসব খেয়ে খেয়ে তো একদম একঘেয়েমি হয়ে গেছে। তাই একবার এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়েও এক থালা ভাত এক নিমেষেই চলে যাবে এক পদে। প্রথমেই আলু, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন সব ভালো করে কেটে ধুয়ে রেখে দিতে হবে। তারপর সেদ্ধ করা ডিমগুলোকে মাঝ বরাবর কেটে দুফালি করে তেলের ওপর এপিঠ ওপিঠ লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। সবাই মনে রাখবে, যখন এভাবে ডিমগুলো ভাজা হবে তখন কুসুমের দিকটা আগে দেওয়া হবে, যাতে কুসুমটা বেরিয়ে না যায়। তারপর সেই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কুচু কুচু করে রাখা পেঁয়াজটাকে ভালো করে দিয়ে লাল লাল করে ভেজে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। হালকা লাল লাল হয়ে এলে তার উপরে আদা রসুন বাটাটা দিয়ে নাড়াচাড়া করতে করতে যখনই কড়াইয়ে লেগে লেগে আসবে তখন পরিমাণ মতো একটু জল দিয়ে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। আর সবথেকে বড় কথা, এই রান্নাটায় কোনো বেশি মশলা ইউজ হবে না। তো জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট, যাতে মশলার কাঁচা গন্ধ না ছাড়ে। তারপর যখন হালকা হালকা মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিতে হবে। মুসুর ডালটা দিয়ে নাড়াচাড়া করে তাতে কেটে রাখা আলু আর টমেটোগুলো দিয়ে ভালো করে সব একসাথে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ওর মতো ফুটতে দিতে হবে। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে কাঁচা চেরা লঙ্কা ছড়িয়ে দিয়ে ডিমগুলো একে একে ওপর থেকে ভালো করে দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আজকের রেসিপি।